এদিকে সকাল 11টার পর পুড়ে যাওয়া এক্সপ্রেস পরিদর্শন করেন বিস্ফোরক মামলা পরিচালনাকারী বিশেষ ট্রাইব্যুনাল 2 এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া সহ রাষ্ট্রপক্ষের আইনজীবী। পরিদর্শন শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, এই মামলার শুনানি কোথায় হবে তা বিচারক আসামিপক্ষের আইনজীবীদের সাথে আলোচনা করে জানানো হবে। বক্তব্য দিচ্ছে এই পুরোটাই কি এরকম? হ্যাঁ, এই পুরোটাই এতগুলো আসামি এনে ধরে? আদালত কয়টা? একটাই? রমেশ ভাই, আদালত কি ওই একটাই? আর এটি কি সব কারাগার? এখানে দেখা যায় সকল নথিপত্র। মোট কতগুলা? ওই পাশেও কি আদালত? ওই পাশেও আদালত? দশ 11 12 13 14 15 16 17 18 19 20 21টা সেল। এখানে সকল আসামিদেরকে রাখা হয়। এই যে আসামিদের টয়লেট, ছোট্ট টয়লেট। এই যে এগুলো হচ্ছে আসামিদের টয়লেট। এগুলো কি? আচ্ছা, এটা এসির সিকিউরিটির জন্য। এটা হচ্ছে এসির সিকিউরিটির জন্য। এই যে উপর দিয়ে এসি লাগানো আসামিদের সুরক্ষা রাখার জন্য। এর আগে ঢুকছে আমি এই গেট পর্যন্ত, মানে ভিতরে ঢুকি নেই। আমি 2 বার আসছিলাম এই আদালতে, এবার 3 বার। ওই সময় আর কি ভিতরে ঢোকার ইয়া হয় নাই, ভিতরে ঢুকতে পারিনি।
আগুনের সাথে আমাদের পরিচয় হলে আদালতের এজলাসপত্র পরিচালনা করা এটি প্রথম হত্যা মামলায় খালাস পাওয়ার পর শুধুমাত্র বিস্ফোরক দ্রব্য আইনে বন্দী রয়েছেন মিডিয়া সদস্যরা।